মেট্রো রেলে চাকরির আবেদনের সময় প্রতিষ্ঠানটির 2টি ক্যাটাগরির পদে 16তম গ্রেডে মোট 202 জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফর্ম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন। এখানে 2টি পদ হচ্ছে টিকিট মেশিন অপারেটর ও কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। প্রথমে পদের নাম টিকিট মেশিন অপারেটর, পদ সংখ্যা এখানে 139টি। যোগ্যতা এইচএসসি বা সমান পাস, জিপিএ 5-এর স্কেলে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দে ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। বেতন গ্রেড 16। 2 নম্বর আছে পদের নাম কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। এখানে পদ সংখ্যা 63, যদি এখানে ওয়েবসাইটে তারা ভুল করছে। যোগ্যতা এইচএসসি বা সমান পাস, জিপি 5-এর স্কেলে ন্যূনতম 3 থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। প্রতি 5টি স্ট্রোকে একটি শব্দ হিসেবে গণ্য হবে। এটাও বেতন গ্রেড 16। আবেদন যেভাবে করতে হবে দেখে নিই আমরা। আগ্রহী প্রার্থীদের ডিএমটিএসএল নির্ধারিত চাকরির আবেদন ফর্ম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আমরা একটু আবেদন ফর্মের নমুনাটা দেখে নিই। এই যে এটা হচ্ছে আপনার চাকরির আবেদন ফর্ম। শুধু নিয়োগ বিজ্ঞপ্তি 10-এর জন্য প্রযোজ্য। এখানে সম্পূর্ণ তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি সত্যায়িত করে দিতে হবে। এখানে প্রথমে পদের নাম লিখতে হবে। আপনি যে পদটিতে আবেদন করতে যাচ্ছেন সে পদের নাম লিখবেন। তারপর নিয়োগ বিজ্ঞপ্তি 10 থাকবে। নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার যে তারিখে প্রকাশিত হয়েছে সে তারিখটা এখানে লিখতে হবে। প্রার্থীর নাম বাংলায়, আপনি আপনার নামটা বাংলায় লিখবেন। আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে যেভাবে নামটা লেখা আছে সেভাবে লিখবেন। ইংরেজিতেও সেম। জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখবেন। জন্ম তারিখ দিতে হবে এখানে, জন্মস্থান জেলা। 7 নম্বরে বলছে 1 আগস্ট 2024 তারিখে প্রার্থীর বয়স, অর্থাৎ আপনি আপনার যে জন্ম তারিখ আছে সেটা থেকে 1 আগস্ট 2024 তারিখে আপনার বয়স কত আসছে, বছর মাস অত জন্মদিন যত আসছে আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর মাতার নাম লিখতে হবে, পিতার নাম দিতে হবে, বর্তমান ঠিকানা দিতে হবে, স্থায়ী ঠিকানা দিতে হবে, মোবাইল নম্বর পূরণ করতে হবে, ইমেল দিতে হবে, জাতীয়তা দিতে হবে, জেন্ডার দিতে হবে, আপনি কোন ধর্মের অনুসারী আপনাকে সেটা এখানে লিখতে হবে, আপনার পেশা কি সেটা লিখতে হবে, শিক্ষাগত যোগ্যতা এখানে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা লিখবেন। প্রশিক্ষণের বিবরণ, অর্থাৎ আপনি যে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন আপনি সেই প্রশিক্ষণের বিবরণটা এখানে লিখবেন। অভিজ্ঞতা বিবরণ, আপনার যদি কোথাও চাকরির অভিজ্ঞতা থেকে থাকে আপনি সেখানে অভিজ্ঞতা বিবরণটা দিয়ে দিবেন। সোনালী ব্যাংকের পে অর্ডার ও ব্যাংক ড্রাফট নাম্বার, আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে যে টাকাটা প্রেরণ করবেন ওখান থেকে আপনাকে পে অর্ডার বা অথবা ব্যাংক ড্রাফট নাম্বার দিয়ে দিবে। আপনি এখানে ব্যাংক ড্রাফট নাম্বারটা লিখে দিবেন এবং যে তারিখে আপনি ব্যাংক ড্রাফট করেছেন সে তারিখটি এখানে লিখে দিবেন। আর আপনি যে শাখার মাধ্যমে পাঠিয়েছেন সে শাখার নামটা এখানে লিখবেন। এখানে দেখছি যেটা বলছে, আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য। মৌলিক পরীক্ষার সময় উল্লিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হইলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকিব। আপনি যেদিন উক্ত সকল কাগজপত্র জমা দিতে যাবেন আপনি সেই দিনের তারিখটা এখানে লিখে দেবেন। লিখে আপনি আপনার প্রার্থীর যে স্বাক্ষরটা আছে এখানে আপনি আপনার স্বাক্ষরটা করে দেবেন। তো বন্ধুরা, আমরা এখন মূল সার্কুলারটা দেখে নিই। এখানে আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র আপনাকে প্রদান করতে হবে। 4 নম্বর দেখেন একটা কথা লিখছে, আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রথমটা বছর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি। 2 নম্বর জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদপত্রের ছায়ালিপি। 5 নম্বর বছর পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের 1000 টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অফারের যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে গেলে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে, অর্থাৎ আপনাকে 1000 টাকার পে অর্ডার করতে হবে। 6 নম্বর বলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা এসএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সের অন্য কোনো প্রমাণক গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের 1 আগস্ট 2024 তারিখে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর পর্যন্ত। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। প্রার্থী যে পদের জন্যই আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন। 9 নম্বর বলছে টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সমমানের এবং পরস্পর বদলযোগ্য।
12 নম্বরে দেখতে পাচ্ছি খামের উপরে বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি 10 উল্লেখ করতে হবে। 14 নম্বর প্রশ্নে আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের কম্পিউটার জ্ঞান, মাধ্যমিক পর্যায়ের বাংলা এবং ইংরেজি ব্যাকরণ, মাধ্যমিক পর্যায়ের গণিত, দেশ ও কৃষ্টি এবং মেট্রো রেল সম্পর্কিত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো পর্যায়ের পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রার্থীকে টিএডিএ প্রদান করা হবে না। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানি হতে নির্ধারিত চিকিৎসক অথবা চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চাকরিতে যোগদানের অব্যাহতির পরে ডিএমটিসিএল এর তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতাধীন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র হতে ডোপ টেস্ট করতে হবে। ডোপ টেস্টের ফলাফল বিরূপ হলে কারণ দর্শানোর ব্যতিরেকে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষার সময় প্রয়োজনীয় প্রস্তুতি সহ কলম, পেন্সিল অথবা অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। প্রবেশপত্রে প্রদত্ত নির্দেশনাও এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, কম্পিউটার সনদ, প্রশিক্ষণের সনদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলের জন্য মূল প্রমাণক সঙ্গে আনতে হবে। আবেদনপত্র যাচাই বাছাই ও নিয়োগের ক্ষেত্রে কোনো কোম্পানি কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোম্পানি কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানাটা আমরা একটু দেখে নিই। আবেদনপত্র আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 71-72 পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা 1000 বরাবর পৌঁছাতে হবে। আপনারা এখানে এটা দেখে অনেকে মনে করতে পারেন আবেদন তারিখ তো শেষ, কিন্তু পরবর্তীতে আবারও আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছিল। এখানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত 1 আগস্ট 2024 তারিখ স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি 10-এর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখের পরিবর্তে অনিবার্য কারণবশত আগামী 3 অক্টোবর 2024 পর্যন্ত বর্ধিত করা হলো। অর্থাৎ আগামী 3 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি পৌঁছাতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা আবেদন করতে চান তারা অতি সত্বর আবেদন করে ফেলুন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো রইল। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।